খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি সেদিন, সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আর অনেক দিন পরে আজকে রোদ উঠেছে ঝলমলে। এই কাজটা আমার কাছে খুবই প্রিয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব কেন বা কি এই বিষয়ে অন্য কোনো দিন। তো রোদ দেখে রোদের মধ্যে হাত দিচ্ছিলাম, মানে গাটা নিয়ে যাচ্ছিলাম, অনেক দিন রোদে যাওয়া হয় না বলে। আর এই গাছটার মধ্যে রোদ পড়ে এত সুন্দর লাগছিল, তা ভাবলাম যে যেহেতু রোদ উঠেছে আগে এক কাপ চা খেয়ে নিই। মনটা খুব ফুরফুরে লাগছিল, একদম রং চা করে নিয়েছি গরম গরম। তারপর রান্নার আয়োজন করে নিয়েছিলাম দুপুরের জন্য। তো এখানে আমি ধুন্দুল আর আলু কেটে নিয়েছি, আর এখানে কিছু আমরা আছে এগুলো ধুয়ে নিচ্ছি, থালাবাটি কিছু ছিল ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে গত শুক্রবারের ব্লগ। শুক্রবারে সবাই গোস্ত মাছ খেলেও আসলে আমাদের বাসায় গোস্ত মাছ রান্না করা হয় না, কারণ অন্য দিনগুলোতে অফিসে রান্না করে দিতে হয়, যার জন্য ভালো মন্দ ওই দিনই রান্না করে দেই, ওই 5 দিন। আর শুক্র শনি আমি নর্মাল রান্নারই চেষ্টা করি, কারণ প্রতিদিন তো আর ভালো খাওয়া সম্ভব হয় না সবার পক্ষে। তো এইখানে আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর যেটা বললাম যে খুব বড় বিপদ থেকে বেঁচে গেছি সেদিন আমি, সেটা হচ্ছে ওই যে আপনাদেরকে দেখালাম গতদিন রিলসে আমি দেখিয়েছি যে মানে গরুর চাপ বিরিয়ানির সাথে বোরহানি দিয়েছিল। তো সেই বোরহানিটা আমি আবার কিছু খেয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আরেকদিন বের করে একটু খেয়েছি, আর খাওয়া হয়নি যেহেতু আমার হাজব্যান্ড আর খাবে না। তো আমার ভালো লাগে, ভাবলাম আবার ফ্রিজে রেখে দিই। তো এরপর আমি সারাদিন বাহির করে রেখেছিলাম। তো আরেকদিন মনে হলো যে খাই এখন, মানে যেদিন বের করে রেখেছিলাম, বা ঢাকনাটা খোলার সাথে সাথে এত জোরে বাস্ট করে শব্দ করে উঠেছে, মানে আর কর্কটা ছিটকে গেছে, আমার হাতের মধ্যে লেগেছে। একটুর জন্য চোখে লাগেনি, চোখের মধ্যে একটু ছিটে ফোটা গিয়েছিল বোরহানির, চোখ জ্বলছিল আর হাতটা একদম মনে হচ্ছিল যে পুড়ে গেল। তো আমি এরকম ভুল করেছি, আপনারা সাবধান থাকবেন। বোরহানি বা এরকম জাতীয় জিনিস ফ্রিজে না রেখেই মনে হয় খাওয়া ভালো। আর ভিতরে গ্যাস জমে গেছে একবার খোলা বন্ধ এরকম করার কারণে হয়তো বা। তো আমার মনে হচ্ছিল, আমি চিৎকার করে উঠেছি, খুব ভয় পেয়ে গেছিলাম, এবং আমার হাজব্যান্ডও খুব ভয় পেয়েছে। বিকট একটা আওয়াজ হয়েছে, এতটুকু একটা বোতল অথচ এত জোরে আওয়াজ হয়েছে তা বলার মতো না। তো আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা, যাতে আপনারাও জানেন, হয়তোবা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জানা হলো। রোদ দেখে আমি কিছু কাপড়ও ধুয়ে দিয়েছি। আর এখানে সজনে পাতা আমি ভর্তা করব, আমাদের বাসার গেটের সামনে এই গাছটা রয়েছে। তো আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।